রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলাত আর বরকত সমূহ আমরা প্রায় সময় শ্রবণ করে থাকি মাদানী চ্যানেলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে বা প্রবাসে, সকল দর্শককে আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে দাওয়াত দিয়েছি, রেখেছি ইনশাআল্লাহ তাআলা। আর নাতখা ইসলাম ভাইও আছেন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া যে উদ্দেশ্যকে সামনে রেখে এই দাওয়াত ইসলামীর কাজ শুরু করেছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর এই যে সংশোধন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের, এই নিয়ত রেখে কিছু নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ একটি বিষয় আজকেও রেখেছি আমরা আলোচনা করার জন্য। কিছু হাদিসে মোবারকা শ্রবণ করানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা, এবং কিছু আয়াতে কারিমাও তর্জমা শোনাবো। আর আজকের বিষয় কি তাও আপনাদেরকে জানাবো একটু পরে ইনশাআল্লাহ তাআলা। আগে আমরা ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, তারপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তেলাওয়াত করব। আপনারাও মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. آمنت بالله صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কোরআনের পাক থেকে সূরা আর রহমানের তেলাওয়াত আমরা সংক্ষিপ্তভাবে শুনলাম আজকের অনুষ্ঠানের শুরুতে। আলহামদুলিল্লাহ, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের জামাত শেষ করে যখন মসজিদ থেকে বের হলেন, তখন সাহাবী ইবনে সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়ে বের হলাম, এখন জামাতে নামাজ আদায় করে বের হলাম। কিছু সংখ্যক লোক নামাজের পূর্বে আমাদের সাথে ছিল, আপনার সাথে কথা বলছিল। যখনই নামাজের সময় হলো, তারা আপনার থেকে আমাদের থেকে পৃথক হয়ে গেল। তারা দূরে গিয়ে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল। তারা কিন্তু নামাজে অংশগ্রহণ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাদেরকে তাদের মতো ছেড়ে দাও, তুমিও তাদের মতো হইও না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্য কোনো সাহাবী আবার আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক আপনাকে প্রশ্ন করে, আপনার থেকে উত্তর নেয়, এরপরে তারাও বলে আমরা মুসলমান, কিন্তু আমি নিজ কানে শুনলাম ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার পিছনে বড় বড় অমুসলিমদের লিডারদের সাথে আপনার দোষ বর্ণনা করে বা আপনার ব্যাপারে কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবীদেরকেও বললেন, তোমরা তাদের মতো হইও না। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন কি তারা মুখে বলে আমরা মুসলমান, কিন্তু তারা পরিচয় দেয় মুনাফিকের। কেননা বলে আমরা মুসলমান আর পিছনে গিয়ে মুসলমানের দোষ বর্ণনা করে। বলে আমরা মুসলমান, কিন্তু নামাজের সময় তারা নামাজে আসে না। অর্থাৎ তারা মুখে বলে দেখানোর জন্য, কিন্তু অন্তরে তাদের মুসলমানিত্ব নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা তাদের মতো হইও না। তারা মুখে বলে এক, আর তাদের অন্তরে কিন্তু অন্য কিছু, আর এর কারণেই তাদেরকে মুনাফিক বলা হয়। অনেক সময় মা বাবা ঘরের মধ্যে সন্তানকে শাসন করতে গিয়ে, দর্শক শ্রোতা, যদি একটু দুষ্ট টাইপের হয় ছেলে, তো মা বাবা বলে ওর মতো হয়েছে, তার মতো হয়েছে, বিভিন্ন লোকের উদাহরণ দেয়, যাদের মধ্যে এরকমের কিছু কাজ আছে তাদের উদাহরণ দেয় সন্তানদেরকে। তার মতো হয়েছ, এমন হবি, এরকমের কিছু উদাহরণ দেয় ছেলে সন্তানদেরকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, তাদের মতো হইও না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেও কিন্তু আমরা নামাজে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে চালাও, তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, ওই সকল ব্যক্তিদের পথে নয় যাদের প্রতি তুমি নারাজ আছো, তুমি যাদের উপর গজব নাজিল করো, এই সকল ব্যক্তিদের পথে নয়। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা রেখেছি তাদের মতো হইও না। আমরা তো শুরুতে একটি হাদিসে মোবারকা শ্রবণ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, তোমরা তাদের মতো হইও না। আরও অনেকগুলো বিষয় এখানে আছে। সন্তানকে যখন মা বাবা উদাহরণ দিবে বা বলবে যে তার মতো হয়েছে, অনেক সময় বলি আমরা দর্শক, সন্তানকে বলি, একটু রাগ আসলেই বলি তার মতো হয়েছে, অমুকের মতো হয়েছে, তার থেকে শিখেছো। কিন্তু কিভাবে বলতে হবে, কিভাবে বলাটা দরকার, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত সুন্দর করে সাহাবা একরামদেরকে বললেন কি তারা কিন্তু এই ধরনের লোক, তাদের মতো তোমরা হইও না। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আলোচনা করব এই বিষয় নিয়ে, তাদের মতো হইও না। এখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তাদের মতো হইও না, তো অবশ্যই যাদের মতো হতে নিষেধ করেছেন তারা অবশ্যই আমাদের অন্তর্ভুক্ত নয়, মুসলমানের অন্তর্ভুক্ত তারা নয়।
এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতো হতে নিষেধ করেছেন। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আমরা আজকের অনুষ্ঠান থেকে জানবো যে তাদের মতো হব না, তারা কারা, আর তাদের থেকে আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহ তাআলা। আলোচনার জন্য আজকে আলফিস হানিফ বাপু আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনায় যাওয়ার পূর্বেই হামদে বারি তাআলা শ্রবণ করি, হামদ শুনবো, এরপরে আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করবো, আপনাদের কল নিব, SMS গুলো পড়বো, ফেসবুক পেজে কমেন্টস পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्लाह हुब्ब दुनिया से मुझको तो बचाना, अल्लाह हुब्ब दुनिया से मुझको तो बचाना। मंगता हूँ मैं तो मंगता सरकार की गली का। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখতে থাকি যেন দৃশ্য বলি তার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখতে থাকি যেন দৃশ্য বলি তার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কখনো দেখি হরে মবাক হয়ে, কখনো আবার দেখি নিজেকে, কখনো দেখি হরে মবাক হয়ে, কখনো আবার দেখি নিজেকে। নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার, নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখতে থাকি যেন দৃশ্য বলি তার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
জিকিররত রয়েছে ওষ্ঠ যুগল, শুনছে আজান আমারে কর্ণ যুগল। জিকিররত রয়েছে ওষ্ঠ যুগল, শুনছে আজান আমারে কর্ণ যুগল। আজানের ধ্বনি শোনা যায় যে বারবার, আজানের ধ্বনি শোনা যায় যে বারবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখতে থাকি যেন দৃশ্য বলি তার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এই আশা রাখি। করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে আশা রাখি। মিজাবে রহমত শিরে যে আমার, মিজাবে রহমত শিরে যে আমার। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। জন্নত হতে তোমায় পাঠিয়েছে খোদা, চুমো দিয়েছে হাবিবে খোদা। জন্নত থেকে তোমায় পাঠিয়েছে খোদা, চুমো দিয়েছে হাবিবে খোদা। হে হজরে আসওয়াদ ভাগ্য যে তোমার, হে হজরে আসওয়াদ ভাগ্য যে তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখতে থাকি যেন দৃশ্য বলি তার। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। কালাম শুনছিলাম আমরা ফয়জুর রহমান ভাই থেকে, কিছু আলোচনা করবো, এরপরে আবার ফয়জুর রহমান ভাই থেকে আমরা নাতে রসুলও শুনবো। আজকের যে বিষয় নিয়েছি আলহামদুলিল্লাহ, একটু আগে আপনাদেরকে শুনিয়েছি, ওই সকল লোকের মতো হইও না। দর্শক মনে রাখবেন, আজকের সময় মতো কিন্তু আপনাদেরকে একটি
ভিডিও অভিমত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন যেভাবে আপনাদেরকে দর্শকের পক্ষ থেকে আসা ভিডিও অভিমত দেখাই, আজকেও দেখাবো ইনশাআল্লাহ তাআলা। বাপু, আজকের যে বিষয়ে শুনতে পেয়েছেন ওই সকল লোকের মতো হয়েও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকেও ইরশাদ করেছেন, হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাও, আল্লাহ তাআলার দরবারেও কিন্তু আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও, তাদের পথে চালাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম জি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দৈনিক আমরা দোয়া পড়ে থাকি, আর দোয়া করার পরে আমরা ওই পথেই চলে যাই। শয়তানের অনেক বড় ওয়াসওয়াসা। তো মোদ্দা কথা তো এটাই, বিষয়বস্তু যখন নেওয়া হয় অথবা বলা হয় তখন বোঝাই যায় যেটা নিয়ে কী আলোচনা হবে। তারপরেও ওই সকল ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা লানত এসেছে, যাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, জি, যাদের প্রতি শয়তান রাজি এবং খুশি হয়, যে শয়তানের পথে পরিচালিত হয়, তো সেই সকল ব্যক্তিদের ধারে কাছেও যাওয়া থেকে আমাদেরকে বারণ করা হয়েছে। জি জি। এ থেকে প্রথমত যদি আমরা দেখি তাহলে দেখা যায় একটা হচ্ছে আপনার যেমন কিছু কিছু বিষয় আছে, সুদের ধারে কাছেও যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে, মদের নেশাগ্রস্তের ধারে কাছে যাইতে নিষেধ করা হয়েছে। আর এগুলো তো গুনাহে কবিরা, যার মাধ্যমে মানুষ জাহান্নামে পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে দেখা যাবে সে তার যখন সাজা পূরণ হয়ে যাবে তখন সে জান্নাতে দাখিল হবে, জান্নাতে চলে যাবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এমন কিছু ব্যক্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে যে তাদের মতো হইও না, যারা আল্লাহ তাআলা শান নিয়ে গোস্তাকি করে। যেমন বাদশাহ আকবর আপনার যে শানে উলুহিয়াতের ব্যাপারে যে কার্যক্রম চালিয়েছেন তৎকালীন সময়ে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি উনি এর ব্যাপারে কলম ধরেছেন। জি। তো দেখা যায় যে যুগ যুগ ধরে আল্লাহ তাআলা শানের ব্যাপারেও কটূক্তি করা হয়েছে, আল্লাহ তাআলা শান নিয়েও অনেকে অহেতুক ছিনিমিনি খেলেছে। ঠিক তেমনইভাবে রিসালাতকে অস্বীকারীও রয়েছে এবং রিসালাতকে সম্মান খাটোকারীও রয়েছে, গোস্তাখে রসুলও রয়েছে। তো সবচেয়ে দুর্ভাগ্য ওই ব্যক্তির যারা এই ধরনের লোকের সংস্পর্শে থাকে, যারা এই ধরনের লোকের কাছে যাওয়া আসা করে, যাদের আপনার পুরোটাই আপনার অস্তিত্ববিহীন একটা কাজ। যেমন মহান রব তাআলা এর ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি, এটা হচ্ছে আপনার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। এখন কারো কারো বিশ্বাস এটা হতে পারে যে আল্লাহ তাআলার আরশে আজিমে কুরসির উপরে বসে আছেন, এখন বসার জন্য নিতম্বর প্রয়োজন হয়, নিতম্ব হলে তার জন্য শরীর প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তাআলা তো জিসিম থেকে পাক, আল্লাহ তাআলা জায়গা থেকে পাক। তো এই যে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার যে আকীদাগত তফাত, এখন যদি কেউ যারা এই ধরনের বিশ্বাস রাখবে, সূরা ইখলাসের বিপরীতে যাদের বিশ্বাস হবে, এখন চিন্তা করুন তাদের অবস্থা কি হবে। রাইট, যেখানে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। জি, এই ব্যাপারে যখন নাজিল করা হয়েছে জি জি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কারও মুখাপেক্ষী নন। জি জি, না তার কোনো সন্তান আছে এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন এবং না আছে কেউ তার সমকক্ষ হবার। কিছু অমুসলিমরা রয়েছে, তারা আপনার স্বীকার করে
ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা সন্তান, নাউযুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলা সন্তান। এভাবে করে আপনার মানে অনেকের আকীদা বিশ্বাস হয়ে থাকে, ঠিক না? কিন্তু এগুলো তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলার না সন্তান রয়েছে, না তার কোনো সন্তান আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তার কোনো সন্তান আছে এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলাই বলেছেন তিনি এক এবং অদ্বিতীয়। জি। এখন কেউ যদি এই ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে তাহলে তার ঈমানের কতটা ঘাটতি থাকবে এবং সে কত বড় নাফরমানিমূলক কাজের মধ্যে থাকবে এবং তার ঠিকানা জাহান্নাম হবে। এটা হচ্ছে আকীদাগত তফাৎ। জি। ওই ব্যক্তির মতো হইও না যে ব্যক্তি এ ধরনের আকীদা পোষণ করে, বিশ্বাস স্থাপন করে যে ফেরেশতা কুল হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। এভাবে যদি যারা করবে, আল্লাহ তাআলা আপনার জিসমানি হালতে যারা বিশ্বাস করে, জিসিম যারা মুজাসসাম যারা বিশ্বাস করে, তো তাদের মতো না হওয়ার জন্য বলা হয়েছে। রাইট। কেননা আল্লাহ তাআলা নিরাকার, তার সমকক্ষ কেউ নেই, না আছে কেউ তার সমকক্ষ হবার, তিনি এক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, সেটা হলো গিয়ে সন্তান বা কারো ছেলেরা যখন কোনো সন্তান, কোনো ছেলে মানুষ বন্ধু বান্ধবের সাথে মিশে বা এলাকার ভাই বেরাদারের সাথে মিশে, বন্ধুদের সাথে মিশে, তখন বাবা মা তাদেরকে চেক দেয় আর বলে, যদি দেখে যে ওই যাদের সাথে নিজের সন্তান মিশছে বা চলাফেরা করছে তাদের মধ্যে কোনো খারাপ অভ্যাস আছে বা নেশার অভ্যাস আছে বা ধূমপানের অভ্যাস আছে, তখন কিন্তু বাবা নিজের সন্তানকে ফেরানোর জন্য অনেক কৌশল অবলম্বন করে, সন্তানকে বোঝায় তাদের সাথে চলবে না, তাদের সাথে যেও না, এই জন্য যেও না কি তাদের অভ্যাসগুলো ভালো না, সংস্পর্শ থেকে সোহবত, as-suhbatu মুআসসিরা, সোহবত আসর করে, মানে ওই পরিবেশটা নিয়ে আসে, ওই পরিবেশের মধ্যেই চলে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ কোন, সোহবতে তালেহ তোরা তালেহ কোন। আপনার সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, আমরা সকলে জানি। তো এটা হচ্ছে মহান রব তাআলার ব্যাপারে যাদের আকাইদ, যাদের বিশ্বাস ঠিকভাবে নেই, তো তাদের শরণাপন্ন, তাদের কাছে যাওয়া ওই ব্যক্তির মতো হওয়া যাবে না। ঠিক তেমনই ভাবে রিসালাতের ব্যাপারে যাদের কুধারণা থাকবে, এটা আকাইদগত ব্যাপার, ইসলামী আকাইদ রয়েছে। আকাইদ তো আপনি আমি নিজে বানিয়ে ফেললে তো হবে না, এটা কোরআন ও হাদিস দ্বারা আমাদের আকাবিরগণ, আপনার মাযহাবের ইমামগণ, তরিকতের ইমামগণ এগুলোকে নির্দিষ্ট করেছেন। আকাইদের কিতাবুল আকাইদ রয়েছে, সেই কিতাবুল আকাইদ থেকে আপনার আকাইদকে মিলাতে হবে, সেখানে কি রয়েছে। এখন আপনি নিজে নিজে যদি একটা আকীদা বের করে থাকেন, তো সেই আকীদা পোষণকারীদের মতো হওয়া যাবে না, ভুল আকীদা পোষণকারীদের মতো হওয়া যাবে না। রিসালাতকে নিয়ে কেউ যদি কটূক্তিমূলক কথা বলে, কেউ আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসুম মনে করেন না, তাদের থেকে গুনাহ হতে পারে, নাউযুবিল্লাহ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাসুম আনিল খাতা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা কখনো গুনাহ করবেন না, তাদের থেকে কখনো গুনাহ হওয়া সম্ভব না, অসম্ভব একটা কাজ, মানে গুনাহ হবেই না তাদের থেকে, এভাবেই তো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে যে আদম আলাইহিস সালাম সেই গন্ধম গাছের করেছেন, সে গুনাহ করেছেন, আস্তাগফিরুল্লাহ, আদম আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের জুলুম করেছি। এখন যদি কেউ যদি বলে, আদম সালাম নিজে বলছেন আমি জুলুম করেছি, আর তোমরা কি বলছো, তাহলে তার আকীদার কি অবস্থা হবে? তাদের মতো হওয়া যাবে না, রাইট। তারা হচ্ছে নিষ্পাপ, তারা কলুষ মুক্ত, আল্লাহ তাআলা সেভাবেই দুনিয়াতে প্রেরণ করেছেন। এভাবে অসংখ্য আপনার রেওয়াত রয়েছে যারা এভাবে আপনার বিশ্বাস করে। তেমনই ভাবে দেখবেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সরদার, তামাম আম্বিয়ায়ে কেরামের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের ঈমানের জান, ঈমানের প্রাণ, ঈমানের মূল ভিত্তি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে, তার শান ও মানকে খাটো করার জন্য,
তার গোস্তাকিমূলক আলোচনা করার জন্য, তার মুজিজাতগুলোকে অস্বীকার করার জন্য, আল্লাহ তাআলা তাকে যা কিছু দান করেছেন তা অস্বীকার যদি কেউ করে থাকে এবং তার ব্যাপারে তাদের মতো হওয়া যাবে না। আমাদের মূল যে কিতাবুল আকাইদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যা কিছু বলা হয়েছে সেই ব্যাপারটা আমাদেরকে স্বীকার এবং মানতে হবে মনে প্রাণে। এই ব্যক্তির সাথেই আমাদের ওই ব্যক্তির মতোই হতে হবে যারা এই ধরনের সকল কিছু মান্য করে। যেমনটি আপনি দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেমন আল্লাহ তাআলা ইরশাদ ফরমান ওয়ারাফা'না আলাকা যিকরাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। কত বুলন্দ করেছেন এটা কি আমরা কেউ জানি নাকি? না আসমানবাসী জানেন, না জমিনবাসী জানেন, না জিবরাইল আলাইহিস সালাম যিনি অসংখ্যবার লক্ষবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন জিয়ারাত করার জন্য, ওহী মোবারক নিয়ে এসেছেন, তিনিও জানেন না যে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে কতটুকু উঁচু করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহই ভালো জানেন এবং তার তার দানকৃত জ্ঞানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এখন এখানে একটা জিনিস দেখুন, মহান রব তাআলা বিভিন্ন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ইলমে গায়েব সম্পর্কে অবহিত, এটা আর কেউ জানেন না, আল্লাহ তাআলা একমাত্র জানেন। আবার অপর এক আয়াতে আছে যে আল্লাহ তাআলা ইলমে গায়েব সম্পর্কে তার মনোনীত বান্দাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখুন এখানে কিন্তু দুটি আয়াত, একটার মধ্যে আছে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নিজেই জানেন, আর গায়েবের মালিক আল্লাহ। আরেকটা আছেন যে এখানে যে তার মনোনীত বান্দাদেরকে আল্লাহ তাআলা কি জানিয়ে থাকেন। আবার বাপু এই আয়াত দুইটা কিন্তু পাশাপাশি একটার পরে আরেকটা। জি। এখন এখানে আপনি মুফাসসিরিন কিরামগণের দিকে যেতে হবে, আপনি ডাইরেক্টলি এই দুইটি আয়াত সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন না, ঠিক না? সেখানে আপনি গিয়ে এই দুটি আয়াত সম্পর্কে আপনাকে মুহাদ্দিসিন কিরামের খিদমতে হাজির হতে হবে, হাদিসে কারিমা থেকে আপনাকে গ্রহণ করতে হবে, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হবে, কিতাবুল আকাইদের মধ্যে এভাবে কি লেখা রয়েছে, তখন আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা বলেছেন যে ইলমের মালিক শুধুমাত্র আমি, এটাও সত্য। কারণ হচ্ছে একমাত্র ইলমে গায়েবের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। রাইট। এটা বলা হচ্ছে জাতি ইলম। জি। জাতি ইলমে গায়েব। আর যেটা বলা হয়েছে আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদেরকে গায়েব সম্পর্কে জানিয়ে থাকেন, এ সম্পর্কে মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন এটা হচ্ছে এই গায়েব যেটা আল্লাহ তাআলা জানিয়েছেন, দান করেছেন, আতাই। জি। একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে আতাই। রাইট রাইট। এখন কেউ যদি এই দুইটা জিনিস ঠিকভাবে ডিফাইন করতে না পারে তখন তার আকাইদের মধ্যে কমজোরি থেকে যাবে। কেউ বলে দিবে কোনো আল্লাহ রসুলের ইলমে গায়েব নেই, তখনও এটা আল্লাহ রসুলের সম্মানের কমতি করা, খাটো করা, গোস্তাখি করা। কারণ আল্লাহ তাআলার তার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার হাবিবে লবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুসুসিয়াত হচ্ছে নবী, এর মানেই হচ্ছে অদৃশ্য সংবাদদাতা। অদৃশ্য মানেই হচ্ছে গায়েব। গায়েব হচ্ছে আরবি শব্দ আর অদৃশ্য হচ্ছে বাংলা শব্দ। জি জি। অদৃশ্য সংবাদদাতা মানেই হচ্ছে নবী। তো এই নবী এনাদের খুসুসিয়াতই হচ্ছে অদৃশ্য সংবাদ ইনারা প্রদান করে থাকেন, যা অদৃশ্য। যেমন কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নেই যা কোরআনুল কারীমের মধ্যে মওজুদ নেই। কিন্তু আমাদের মধ্যে কয়জন রয়েছে, কয়জন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি রয়েছে যারা এখান থেকে বের করতে পারেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের দিয়েছেন, আপনার ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা দান করনেওয়ালা, আল্লাহ তাআলা দেনেওয়ালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে ব্যাপারগুলো, এখন যদি যে এই ব্যাপারগুলো নিয়ে আল্লাহ রসুলের সম্মানকে খাটো করার জন্য লেগে থাকবে এবং জোরে গলায় বলতে থাকবে আরে ইলমে গায়েব তো নেই,
এখন তাদের মতো না হওয়ার জন্য বলা হয়। রাইট, তাদের মতো হয়ও না যারা এমন কথা বলে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে খাটো করবে, যারা গুস্তাখি করবে, যারা আল্লাহ রাসূলের মুজিজাকে অস্বীকার করবে, তাদের মতো না হওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের 30 নম্বর পারার মধ্যেই ইরশাদ করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমার এই নবী ইলমে গায়েব দিতে, অর্থাৎ গায়েবের সংবাদ দিতে কৃপণতা করেন না। 30 পারার মধ্যে এভাবে ইরশাদ হয়েছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত আলফিস সানি ভাই থেকে, কি আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে যাদের আকীদা নষ্ট, খারাপ আকীদা, বদ আকীদা, তাদের সংস্পর্শে বা তাদের মতো আমাদের হওয়া যাবে না। আমাদেরকে আকীদা রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো আমরা শুনে থাকি, বা ওলামা আহলে সুন্নাত যে সকল আকীদা আমাদেরকে শেখাচ্ছেন, বা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আকীদা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, তার কিতাবের মধ্যে লিখে গিয়েছেন, ওই আকীদাই আমাদেরকে পোষণ করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা ফয়জুর রহমান ভাই থেকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে ইনশাআল্লাহ দর্শক আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ তাআলা সময় মতো ভিডিও প্যাকেজও দেখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 তব তোরে সৃজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী, তব তোরে সৃজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী। আল্লাহ 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 তব প্রেমে যেন কাঁদে সদা এমন, 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 দাও না সিক্ত নয়ন মন প্রিয় নবী, দাও না সিক্ত নয়ন গো প্রিয় নবী। আল্লাহ 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 খুশি করো তুমি মোরে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ, খুশি করো তুমি মোরে গোলাম বলে, খুশি করো তুমি মোরে গোলাম বলে, খুশি করো তুমি মোরে গোলাম বলে, খুশি হবে এ মন গো প্রিয় নবী, খুশি হবে এ মন গো প্রিয় নবী। আল্লাহ 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 পেয়েছি সব কিছু, চেয়েছি যা কিছু, 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 তব শান মান এমন গো প্রিয় নবী, তব শান মান এমন গো প্রিয় নবী। আল্লাহ 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 আল্লাহ
বিপদ আপদ আমার যেন সব দূর হয়, বিপদ আপদ আমার যেন সব দূর হয়, বিপদ আপদ আমার যেন সব দূর হয়, বিপদ আপদ আমার যেন সব দূর হয়। করো দয়া এমন গো প্রিয় নবী, করো দয়া এমন গো প্রিয় নবী। আল্লাহ 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 আল্লাহ। কবর আলোকিত করো তুমি আমার, কবর আলোকিত করো তুমি আমার, কবর আলোকিত করো তুমি আমার, কবর আলোকিত করো তুমি আমার। রেখে তোমার চরণ গো প্রিয় নবী, রেখে তোমার চরণ গো প্রিয় নবী। আল্লাহ 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 হো আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ, দর্শকের কিছু কলের দিকে যাব, কল শুনবো, কয়েকটা SMS পড়বো, ফেসবুক পেজে অনেকের কমেন্টস, এগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর প্যাকেজ তো আছেই আপনাদের জন্য দেখানোর ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ শাহপরান, আমি কাজীপুর শ্রীপুর থেকে বলছি। আমি একটা নাচের আসর করতে চাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, চেষ্টা করছি। পরবর্তী কল দেন। ময়মনসিংহ থেকে তানভীর, মাটির বাড়ি মাটির ঘর, এই গজলটি যদি একটু শোনানো হইতো। আচ্ছা, মাটির বাড়ি মাটির ঘর, এই গজলটি শোনানো হলে ভালো লাগতো হয়তো আপনার, ইনশাআল্লাহ তাআলা। আমরা ইনশাআল্লাহ তাআলা দর্শককে ভিডিও প্যাকেজ দেখাবো একটু পরেই। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওই সকল লোকের ন্যায় হয় না। যখন বড়রা কোনো বিষয় আমাদেরকে বাধা দেয় যে এই সকল ব্যক্তির সাথে চলবে না বা এদের সাথে যাওয়া ঠিক হবে না, ওলামা একরাম যখন কোনো বিষয় বলেন, আমাদেরকে এটা মানা উচিত। যেভাবে করে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, তাদের মতো হইও না। সাহাবা একরাম কিন্তু মেনে গেছেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন হক বলেছেন। এই কারণে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান মেনে গেছেন, আর এটা তাদের বিশ্বাস ছিল, আর এটা তাদের ভালোবাসা ছিল। এখন আমাদের ওলামা একরাম যা বলে আমাদেরকে তো তা মানতে হয়, মানতে হবে। তার কারণ ওলামা একরাম যা দিক নির্দেশনা দিবেন আমাদের জন্য তা মঙ্গল হবে। ওলামা একরাম যদি বলেন যে ওই সকল লোকের সাথে যেও না, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের কিতাবের বিভিন্ন জায়গাতে এরকমের ব্যক্তি যারা আছে, যাদের আকিদায় প্রবলেম আছে, যাদের আকিদা ভুল আছে, বদ আকিদা আছে, গোস্তাগে রসুল রয়েছে, তাদের ব্যাপারেও আলা হযরত নিজের কিতাবের মধ্যে লিখেছেন কি তাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে মিশা, সংস্পর্শে যাওয়া, হয়তোবা ওই সমস্যাটা, ওই ভুল আকিদাটা আপনার মধ্যেও চলে আসার সম্ভাবনা রয়েছে। শুনতে 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 মানুষের মধ্যে একদিন এগুলো চলে আসে। তো এই জন্য এই রকমের ব্যক্তিদের সাথে সংস্পর্শে না থাকা উচিত। ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ছাত্রদেরকে যখন তিনি পড়াচ্ছিলেন, কিতাব পড়াচ্ছিলেন, আর পড়াতে পড়াতে একটা সময় গিয়ে কিতাব পড়াচ্ছিলেন, তাদেরকে দরজ দিচ্ছিলেন, আর এমন সময় এমন ঘটনা তার সামনে চলে আসলো, যারা আকিদা নিয়ে বা আল্লাহ তাআলার ব্যাপারে এরকমের ভুল ধারণা রাখে বা ভুল আকিদা রাখে। এরপরে একজন ছাত্র দাঁড়ালেন, দাঁড়িয়ে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করলেন যে হুজুর, এরা কারা?
যারা আল্লাহ তাআলার ব্যাপারে এরকমের আকীদা রাখে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন আকীদা রাখে, ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন কি তাদের মুখে এক আর অন্তরে আরেক। তারা বলে মুসলমান কিন্তু কাজ করে অন্য কিছু। অনেক বিস্তারিত ছাত্রদেরকে তখন সে বুঝালেন ক্লাসরুমের মধ্যে। এরপরে ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছাত্রদেরকে বললেন কি তোমরা আজ এখান থেকে দরস শুনছো বা তোমরা শিক্ষা গ্রহণ করছো, মনে রেখো কখনো তাদের মতো হইও না। তারা কিন্তু পথভ্রষ্ট, তারা কিন্তু ভুলের মধ্যে আছে, তারা কিন্তু ভুলের মধ্যে রয়েছে। কখনো তোমরা তাদের মতো হইও না। যদি হতে চাও তবে তোমরাও কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরাও ভুল পথে চলে যাবে, তোমাদেরও তবে আখেরাত নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এভাবে করে ছাত্রদেরকে বলে। আর আজও পর্যন্ত, এখন পর্যন্ত মাদ্রাসার মধ্যে যখন টিচার ছাত্রদেরকে দরস দিচ্ছেন বা হাদিসের কিতাব পড়াচ্ছেন বা আকীদার কিতাব পড়াচ্ছেন, তখনও তো হয়তোবা যে সকল ভাইয়েরা মাদ্রাসায় লেখাপড়া করছেন তারা জানেন, যখন এই বিষয়গুলো আসে তখন টিচার, ওস্তাদ, শিক্ষক এগুলো বলে দেন কি তোমরাও কিন্তু তাদের মতো হইও না, আজকে এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তারা এভাবে কাজ করতো, এভাবে কথা বলতো, এভাবে চলতো, এভাবে মানতো। তাদের মানাটা ভুল ছিল, তাদের বলাটা ভুল ছিল, তাদের দেখাটা ভুল ছিল, তাদের কাজগুলো ভুল ছিল। তোমরা তাদের মতো হইও না। আজ তাদের ব্যাপারে সতর্ক করা হয় মুসলমানদেরকে যে এদের মতো তোমরা হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা ওই সকল ব্যক্তিদের মতো হব যাদের আজও পর্যন্ত মানুষ প্রশংসা করে, যাদের নাম আজও পর্যন্ত মানুষ নেয়, যাদের কথা আজও পর্যন্ত কিতাবের মধ্যে রয়েছে। আমরা তাদের মতো হব, যাদের মতো হওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যাদের সংস্পর্শে থাকার জন্য বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে বাপু ইরশাদ করেছেন তোমরা সলেহিনদের সংস্পর্শে থাকো। দেখুন, সলেহিনদের সংস্পর্শে থাকা কোনো বিকল্প নেই। যেমন যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবেন, যেমন সুলতান আরিফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার একজন ওলি। তো এনার যদি আমরা জীবনী অধ্যয়ন করি তাহলে আমাদের সবাই কি দেখতে পাবে? মায়ের খিদমত দেখতে পাবে, মায়ের ভালোবাসা দেখতে, মায়ের হুকুম হাকাম পালন করতে পারবে। এখন দেখুন, একটা ঘটনা মনে পড়ে গেল। নিগরানি শুরা বলতেছিলেন যে এক সন্তান সে তার বন্ধুদের সাথে যাওয়ার জন্য কোথাও যাওয়ার জন্য প্ল্যান করলো। তো বন্ধুরা বললো যে ঠিক আছে, অমুক দিন আসো, ওর বাড়ি থেকে আমাকে নিয়ে দিও। ওরা গাড়ি নিয়ে উপস্থিত হয়েছে বাড়ির সামনে, এসে নক দিল, বললো যে ঠিক আছে আমি মায়ের অনুমতি নিয়ে আসি। মাও অনুমতি দিয়ে দিল। তো বের হবে এই মুহূর্তে মা বলতে লাগলেন যে বাবা একটা কাজ চলে আসছে, তুমি যদি না গিয়ে পারো তাহলে যাইও না, আচ্ছা কাজটা একত্রে মিলে করে দেব। তো মা যখনই বললেন, ছেলে ছিল ফরমাবরদার, মায়ের কথা মান্য করতে পারলেন না। তো মায়ের কাছে থেকে গেলেন, বন্ধুদের গিয়ে বললেন যে তোরা চলে যা, আমি একটা কাজ চলে আসছে, যেতে পারবো না। বন্ধুরা নারাজ তো হয়েছেই, সাধারণভাবে নারাজ তো হওয়ারই কথা, ঠিক না? নারাজ তো হয়েছেই, নারাজ হলেও কিছু করার নেই, মায়ের কথাই তিনি পালন করলেন। পালন করার পরে পরবর্তী দেখলেন যে ওই দুই বন্ধু কিছু দূর যেতে না যেতেই তাদের গাড়ি ক্রাশ হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আর অ্যাক্সিডেন্ট করাতে এক বন্ধু ওখানেই তার মৃত্যু হয়ে গেল। তো কিতাবে লেখা আছে যে মায়ের ফরমাবরদারি, মায়ের হুকুম পালন করা, মায়ের সঙ্গ দেয়া এবং তার যে রিকোয়েস্ট, তার যে হুকুম, তার যে কথা, এটাকে পালন করার দরুন মহান রব তাআলা তার জীবনকে বাঁচিয়েছেন, আর নয়তো তারও ওখানে হালাকাত লিখিত ছিল। এটা হচ্ছে আউলিয়া কামিলিনের শিক্ষা। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি মায়ের খিদমত করে মায়ের ভালোবাসা অর্জন করেছেন, মায়ের দোয়া নিয়েছেন। আজকের আমাদের সমাজের মধ্যে অধিকাংশ সন্তান নাফরমান, ফরমাবরদার না, মা বাবার অবাধ্য, মা বাবা কিছু বললে তাদের ভালো লাগে না, তাদের কথা বলতে মনে চায় না, তারা যদি বলে এদিকে তারা যায় ওদিকে। তো এরকমের কিছু কিছু জিনিস রয়েছে। তো এর জন্য
আমাদেরও এই সালেহিনদের পথে চলতে গেলে আমাদের কি করতে হবে? মা বাবার খিদমত করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। মা বাবা হচ্ছে অভিজ্ঞ, রাইট। তারা অভিজ্ঞ মানুষ। এখন তাদের জন্য মা বাবা দুনিয়াকে দেখে নিয়েছে, মা বাবা দুনিয়াকে বুঝে নিয়েছে, তারা আমাদের চেয়ে অনেক আগে পৃথিবীতে এসেছেন, তাদের একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। তারা আশেপাশের মানুষগুলোকে দেখছে যে তারা একে অপরের সাথে চলাফেরা করতে গিয়ে কতটুকু ভুল পথে চলে গিয়েছে, সমাজটা কতটুকু ভুলের মধ্যে চলে গিয়েছে। মা বাবা একটা অভিজ্ঞতা অর্জন করেছে। আর মা বাবা যাদের কোলে বড় হয়েছে তারাও কিন্তু এই মা বাবাকে শিক্ষা দিয়েছে কি এই পথে চলো না, এই পথে চলো, এভাবে চলবে না, এভাবে চলো, এই সকল লোকদের সাথে চলবে না। আজ পর্যন্ত দর্শক শ্রোতা, আপনারা হয়তো বা যারা মা বাবা আছেন, মা বাবা হয়েছেন, আপনাদের একটা ধারণা আছে কি সবসময় কিন্তু মা বাবা চেষ্টা করে, চিন্তা করে আমার সন্তান যেন কোনো নেশাগ্রস্ত ব্যক্তির সাথে না চলে, হয়তোবা তার মধ্যে অভ্যাসটা চলে আসবে। আমার সন্তান যেন কোনো চোরের সাথে না চলে, হয়তোবা আমার সন্তানের মধ্যে অভ্যাসটা চলে আসবে। আমার সন্তান যেন কোনো ডাকাতের সাথে না চলে, হয়তোবা আমার সন্তানের মধ্যে এই অভ্যাসটা চলে আসবে। তখন মা বাবা নিজের সন্তানকে ভালো পথে পরিচালিত করার চেষ্টা করেন। আর যখন মা বাবা সন্তানকে বলে কি তুমি এই লোকের সাথে চলবে না, কিছু সন্তান এখানে কি হয়ে যায়, মন খারাপ করে, আবার উল্টা সিধা কথাও বলে মা বাবার ব্যাপারে যে আমি আমার বন্ধুদের সাথে চলতে পারি না, মা বাবা আমাকে বাধা দেয়, মা বাবা আমাকে যেতে নিষেধ করে। হ্যাঁ, আপনার ভালোর জন্য কয়, আপনার ভালোর জন্য কথাগুলো বলে, যাতে করে আপনি যাদের সাথে চলতে চান তাদের সাথে চলতে গিয়ে যেন আপনার ভবিষ্যৎ বা আপনার লাইফটা খারাপ না হয়ে যায়, বরবাদ যেন হয়ে না যায়, আপনার মধ্যে ভুল আকীদা যেন চলে না আসে, আপনার মধ্যে খারাপ অভ্যাসগুলো যেন চলে না আসে। বাপু, আমাদের কাছে একটি প্যাকেজ ছিল, আমরা ভিডিও প্যাকেজটি নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও কিছু আলোচনা করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ তাআলা আমরা আরও কিছু শুনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে সালেহিনদের সাথে থাকার জন্য বলেছেন, তাদের সঙ্গে স্পর্শে থাকার জন্য বলেছেন, এ ব্যাপারে আমরা আরও কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে ভিডিও প্যাকেজটি দেখিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আহমেদ রেজা আত্তারি, সরকারি সৈয়দ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র। আলহামদুলিল্লাহ, আমি 3 দিনের মাদানী কাফেলায় অংশগ্রহণ করেছি এবং অনেক কিছুই শিখেছি। এর মধ্যে স্পেশাল হচ্ছে কিভাবে নিজের জীবনকে সুন্নত মোতাবেক পরিচালিত করতে হয়, সেই শিক্ষাটা পেয়েছি আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার বরকতে। তো ইনশাআল্লাহ আমি আমার মতো যারা ছাত্র আছে সবাইকে আহ্বান করব যে আপনারা ইনশাআল্লাহ মাদানী কাফেলাতে আসেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, নিজের জীবনকে কিভাবে সুন্নত মোতাবেক পরিচালিত করতে হয় ইনশাআল্লাহ জানতে পারবেন। ইনশাআল্লাহ আজ দাওয়াত ইসলামের এটা অনেক বড় এক খেদমত যে কলেজ স্টুডেন্টদের জন্য, ছাত্র ভাই যারা আছেন তাদের জন্য এই যে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম, তাদের মতো হইও না, যাতে করে আমার এই বাংলাদেশের ছাত্র ভাইয়েরা তাদের মতো না হয়, এই জন্য ফিরানোর জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, তাদেরকে ভালো কিছু শিখানোর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে এই পদক্ষেপ নিয়েছে, এই চেষ্টা করে যাচ্ছে যাতে করে স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, তারা যেন ভালো পথটা খুঁজে পায়, তাদের মতো যেন না হয়, যাদের মতো চলার জন্য, যাদের মতো হওয়ার জন্য নিষেধ করা হয়েছে, তাদের মতো যেন এই কলেজ স্টুডেন্টরা না হয়। দাওয়াত ইসলামী, আপনি সালেহিনদের কথা বলেছেন না, তো দাওয়াত ইসলামী সালেহিনদের রাস্তাই আপনার অনুসরণ করছে আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামী এরকম কোনো কাজ করছেন না যে বাস স্বপ্নে পেলাম আমার করে বসে গেলাম, রাইট না, তো এরকম কিছু না। তো সলফে সালিহিনগণ যেভাবে বলেছেন, কিতাবের মধ্যে যেভাবে লিপিবদ্ধ হয়েছে, আউলিয়া কামিলিনগণ যেভাবে আমাদেরকে বলেছেন, সেই জিনিসগুলোই দাওয়াত ইসলামী করে যাচ্ছে এবং সেই পয়গামটাই দাওয়াত ইসলামী পৌঁছানোর চেষ্টা করছে মাদানী চ্যানেলের মাধ্যমে। যখন মাদানী চ্যানেল ছিল না তখনও দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী কাজ করেছে, এখনও কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কাজ করেই যাবে ইনশাআল্লাহ তাআলা। সেজন্য দাওয়াত ইসলামী সঙ্গ দেওয়া উচিত, মাদানী কাফিলা রয়েছে, মাদানী কাফিলা সফর করা উচিত। এবং সামনে রমজান আসছে, রমজানে 1 মাসের ইতিকাফ হবে, আমাদের 10 দিনের ইতিকাফ হবে, শেষ 10 দিন যেটা ইতিকাফ। তো ইতিকাফের মধ্যে আমরা যদি অংশগ্রহণ করি তাহলে আমাদের শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ইলমে দিন শিক্ষা করা ফরজ রয়েছে। ইলমে দিন শিক্ষা যদি আমরা না করি তাহলে আমরা আসলে সঠিক দিকটা পাবো না, সঠিক দিশা পাবো না। কেননা আপনি দেখবেন সমাজের মধ্যেও মা বাবা অশিক্ষিত, মা বাবা লেখাপড়া করেনি, সন্তান লেখাপড়া করেছে,
এখন সন্তান যা বুঝায় তাই বুঝে, আমি তো বুঝি না, সন্তান যা বলে তাই, ভালো বললেও ভালো, খারাপ বললেও খারাপ। তো সেজন্য ইলমি দ্বীনের গুরুত্ব অনেক রয়েছে। আমরা নামাজ পড়ছি, নামাজ ঠিকমতো হচ্ছে কিনা তা জানি না। আমরা রোজা রাখবো, রোজা পালন করবো কীভাবে তা আমরা জানি না। তেমনইভাবে সকল ক্ষেত্রে সকল কিছুর জন্য ইসলামী শরিয়া রয়েছে, ইসলামী নির্দেশনা রয়েছে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেজন্য আমাদের উচিত হচ্ছে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে এমন কোনো জিনিস নেই যার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেননি। তো সকল কিছুর বিধান রয়েছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, নতুন নতুন যা কিছু হবে, মানে সকল কিছুর বিধান দেয়া রয়েছে। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা সালফে সালেহিনের সাথে যদি আমরা চলাফেরা করি, তাদের সাথে উঠা বসা করি, তাদের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা আমরা এই জিনিসগুলো অবলোকন করতে পারবো। যেমন শবে মিরাজ গেল আমাদের মাঝে, এখন শবে মিরাজের মধ্যে সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরাল হচ্ছে, অনেক কিছু ভাইরাল হচ্ছে। আর দেখবেন যে জিনিসগুলো ইসলামের বিপক্ষে, যে জিনিসগুলো ইবাদত থেকে দূরে সরাই দেয়, যে জিনিসগুলোতে মানুষের ইবাদতের মাইন্ড উঠে যায়, সেই জিনিসগুলো বেশি ভাইরাল হয়। এর কারণ কি জানেন? শয়তান চায় না যে কোনো মানুষ আল্লাহর ইবাদত করুক, শয়তান চায় না কোনো মানুষ, কোনো বান্দা আল্লাহ তাআলার রিয়াজত করুক, শয়তান চায় না ইবাদত রিয়াজত করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করবে এবং জান্নাত হাসিল করবে, জান্নাত লাভ করবে, শয়তান কখনোই চায় না। সেজন্য এই জিনিসগুলো বেশি ভাইরাল হয়। দেখবেন সবে মিরাজ চলে গেল আমাদের মাঝ থেকে, হয়তো এখনও অনেক ক্লিপস রয়েছে যেখানে ডাইরেক্টলি বলা হচ্ছে সবে মিরাজ উপলক্ষে কোনো ইবাদত করা যাবে বিদআত, তাদের মতো হয়ই না। হ্যাঁ, তাদের মতো হওয়া যাবে না। এখন আবার সামনে শবে বরাত আসতেছে, তো শবে বরাত শাবান মাস সম্পর্কেও দেখবেন যে এরকম অনেক ক্লিপস ভাইরাল হবে যে কি শবে বরাতের কোনো ইবাদত নেই, শবে বরাতে কোনো ইসালে সওয়াব নেই, শবে বরাতে কোনো কিছুই নেই। অথচ আমি একটি হাদিস শরীফ শোনাতে চাই, তা হচ্ছে মুসনাদে আবি ইয়ালা ৪র্থ খণ্ড ২৭৭ নম্বর হাদিস নং ৪৮৯০। মুসনাদে আবি ইয়ালা, যারা হাদিস বিশারদ রয়েছে, আমাদের যারা ইসলামী ভাই রয়েছেন, আলিম ইসলামে, তারা বুঝতে পারবেন। এবং বুখারী শরীফের মধ্যেও এটা রয়েছে যে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মাথার মুকুট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শাবান মাসের রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি সমস্ত মাসগুলোর মধ্যে শাবানুল মুআজ্জাম মাসে রোজা রাখা বেশি পছন্দনীয়? ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ পাক এই বছর মৃত্যুবরণকারী প্রতিটি প্রাণের নাম লিখে দেন। আর আমার এটা পছন্দ যে আমার বিদায়ের সময়ে আসলো আর আমি রোজা অবস্থায় থাকি। অনুরূপভাবে অপর এক হাদিসে পাকের মধ্যে রয়েছে, বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চেয়ে বেশি কোনো মাসে রোজা রাখতেন না, বরং সম্পূর্ণ শাবান মাসই রোজা রেখে নিতেন। ইরশাদ করতেন, নিজের সামর্থ্য অনুযায়ী আমল করো, কারণ আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার অনুগ্রহ থেকে বিরত হন না যতক্ষণ পর্যন্ত তুমি বিরক্ত হয়ে যাবে না। এখানে একটি পয়েন্টেবল কথা হচ্ছে যে সম্পূর্ণ শাবান মাস রোজা রাখতেন। এখন যারা এ ধরনের কথা প্রচার করবে যে 14 তারিখ রাতে অথবা এই 15তম দিনে রোজা রাখা নিষেধ, এটা বিদআত, এটা রাখা যাবে না, তাহলে তাদের কি হবে? আল্লাহ রাসূল তো পুরো শাবান মাস রোজা রেখেছেন। এখন যে ব্যক্তি বলবে যে 15 তারিখ অর্থাৎ 15 শাবান শবে বরাতটা আমরা নাই বললাম, আপাতত শবে বরাতটা নাই বললাম, যে এই 15 তারিখ শাবান মাসের 15 তারিখ রোজা রাখা যাবে না, ইবাদত করা যাবে না, তাহলে আল্লাহ রাসূলের হাদিসের বিপরীত হয়ে গেল কিনা? সহিহ বুখারীর হাদিস। এই ধরনের কথা যারাই বলবে মনে রাখতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা মাত্র, এবং শয়তানের অনুসরণ এরা করছে, এবং আমাদেরকে এই অনুসরণ করা যাবে না। নিসফু মিন শাবান বলা হয়েছে, অর্ধ শাবান বলা হয়েছে, আর অর্ধ শাবান বলাই হয় 15 তারিখ, আর এটি শবে বরাতও বলা হয়, যে শবে বরাত বলা হয়, ভাগ্য রজনী বলা হয়। তো এই কাজগুলো থেকে আমাদেরকে অনেকে বিরত রাখে এবং ডাইরেক্টলি বলে ফেলে, একটু মুখে বাঁধেও না, মুখে বাঁধে না। শয়তানি কথা না, এটা শয়তানি কথা। আল্লাহ তাআলা যাকে মুআল্লিমুল মালাইকা বানিয়েছিলেন,
যে শয়তানকে, ইবলিসকে বললে মুআল্লিমুল মালাইকা বলেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিয়েছেন তুমি আদমকে সিজদা করো, আর সেই শয়তান বলল, আল্লাহ তাআলার সামনে বলে দিল আমি আগুনের তৈরি, আমি কিভাবে সিজদা করবো একজন মাটির তৈরিকে। অহংকার করে আসলো। এটা সেই ধরনের কথা, হ্যাঁ, সেই ধরনের ব্যক্তিদের কথা এটা, মানে ডাইরেক্টলি বলে দেয়। কোরআন হাদিসের মানে লেবাসধারীরা লেবাস পরে এই ধরনের কথা বলে দেয়। তো সেজন্য বলতে হবে প্রত্যেক যুগে ওলামায়ে সু থাকে। ওলামায়ে সু বলায় যারা মানে ইসলামের নাম নিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করে দেয়, আল্লাহ রসুলের কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়, ইবাদত ও রিয়াজত থেকে দূরে সরিয়ে দেয়। এই ওলামায়ে সু থেকে সর্বযুগে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল মুনাফিক, জি, সর্বযুগে ছিল। তো সেজন্য এই ওলামায়ে সু থেকে সবসময় আমাদের হেফাজত থাকতে হবে। আমিন, আল্লাহ তাআলা তৌফিক। তাদের থেকে তাদের মতো হওয়া যাবে, তাদের কথার মতো হওয়া যাবে না। কেননা কোরআন ও হাদিসের মধ্যে যেভাবে আমাদেরকে বলা হয়েছে, আমরা সেই অনুপাত যদি চলি, সেই অনুপাত যদি আমরা যাই, তাহলে দেখা যাবে যে এটা মানুষকে কত বড় ধোঁকা দেওয়া হয়। সবে বরাত সম্পর্কে 200 হাদিস আছে, একটাও সহি পাচ্ছি না। মানে সহি মাপকাঠি শুধু মাত্র এই একমাত্র ব্যক্তি যিনি কি করবেন, সহি হাদিস খুঁজে পাচ্ছে না। অথচ মনে রাখতে হবে দর্শক শ্রোতা, উলুমুল হাদিসের ব্যাপারে জ্ঞান রাখতে হলে বুঝতে হবে যে উলুমুল হাদিস কাকে বলা হয়। ইলমে হাদিস সম্পর্কে জ্ঞানটা সহিহ হাদিস, গরিব হাদিস, যায়িফ হাদিস, এই হাদিসগুলো সম্পর্কে জানতে হবে যে এটা আসলে মানে কি। এখন আমরা গরিব হাদিস মনে করলেই, জয়ীফ হাদিস কেউ বলে ফেললেই যে এটা সনদ জয়ীফ, তখন আমরা এটাকে অস্বীকার করে ফেলি, এটাকে মানা যাবে না। আরে ভাই, ইবাদতের ক্ষেত্রে, রিয়াদতের ক্ষেত্রে, নফল ইবাদতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও মানতে হবে। এটা মুহাদ্দিসিন কিরামগণ যারা হাদিস বিশারদ তারা বলেছেন। এখন এগুলো তো আমরা জানি না, সাধারণ মানুষ তো জানে না, ইলমে হাদিস সম্পর্কে জ্ঞান নাই। এখন যে যেটা বলে সেইটা পালন করুন। আপনার সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ শয়তানের হাতে, যেভাবে ইচ্ছা সেভাবে আমাদেরকে ঘুরাচ্ছে। আজ বাংলাদেশে যদি আমরা দেখি, তবে শবে বরাত উপলক্ষে সরকারিভাবে ছুটি দেওয়া হয়। শবে বরাত উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। আমি তো ওই সকল প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তাদেরকেও বলবো যে আজ যে ছুটি দিচ্ছি আমরা, শবে বরাত উপলক্ষে দেই, মিলাদুন্নবী উপলক্ষে দেই, ফাতেহা ইয়াজদাম উপলক্ষে দেই, যে ধর্মীয় সিজনগুলো আসে আর আমরা ছুটি দেই, ছুটি দেওয়ার সময় যেন আমার কর্মচারীকে, আমার ছাত্রদেরকে, আমার স্টুডেন্টকে, আমি যে প্রতিষ্ঠানে রয়েছি, ছুটি দেওয়ার সময় যেন তাদেরকে বলে দেই এটা কিন্তু শবে বরাতের রাত। ছুটি এই জন্য দিলাম যেন তোমরা আরামে ইবাদত করতে পারো, এই জন্যই তোমাদেরকে ছুটি দেওয়া হয়েছে। এটা নয় কি তোমরা এখান থেকে ছুটি পাবে আর বাহিরে গিয়ে শবে বরাত মানবে না, পালন করবে না, এটা নাই সেটা নাই, এগুলো বল, এই জন্য না। ছুটি দেওয়া হয়েছে এই জন্য তুমি ভালোভাবে সুন্দর মতো রিল্যাক্সের জন্য ইবাদত করতে পারো। মিলাদুন্নবী ঠিকই, মিলাদুন্নবী যখন আসে আলহামদুলিল্লাহ, তখন অনেক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, স্কুলও বন্ধ থাকে অনেক সময়। তো আমরা কি বলবো, তাদেরকে বলে দিব যে মিলাদুন্নবী উদযাপন করার জন্য তোমাদেরকে ছুটি দেওয়া হয়েছে। এভাবে করে যখনই ফাতে ইয়াজদাম আসে, গিয়ারবি শরীফ আসে, তো আমরা এটাও বলে দিব কি আমরা এটা উদযাপন করার জন্য তোমাদেরকে ছুটি দেওয়া হয়েছে, যাতে তোমরা সুন্দর মতো উদযাপন করতে পারো। হিকমত হচ্ছে মুমিনের গমশুদ খাজানা বলা হয়েছে, মানে গোপনীয় একটা খাজানা বলা হয়েছে হিকমত। জি, তো আউলিয়ায়ে কামিলিনের হিকমত ছিল। তারা হিকমতের মাধ্যমে মুসলমানদেরকে ইবাদতের মধ্যে ডাকতেন, রিয়াজতের মধ্যে ডাকতেন, এবং তারা এমনটা বুঝাতেন যে ইবাদত থেকে গাফিল হওয়া যাবে না। এজন্য দেখবেন যারা খাস, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার তাহাজ্জুদের নামাজের ফরজ ছিল, জি ঠিক না? এখন আমাদের যদি ফরজ হতো আমরা কোথায় যেতাম, কত কষ্ট হতো। আমাদের সুন্নাত পড়লে সওয়াব, অসংখ্য সওয়াব রয়েছে, আল্লাহ তাআলার সান্নিধ্যে বড় একটা মাধ্যম, জি জি ঠিক না? এখন আপনার কোনো আল্লাহর ওলিগণ এটা নিজের উপর এমনভাবে অপরিহার্য করেছেন, মানে ফরজের মতো একদম অপরিহার্য করেছেন যে এটা আমাকে পড়তেই হবে। এখন কেউ যদি বলে এটা কি অপরিহার্য নাকি, পরে কি জন্য, কি দরকার, কখনো পড়লে হবে, কোনো না পড়লে হবে, এটা তো কথা না। তিনি নিজের অপরিহার্য করেছেন। তেমনইভাবে আউলিয়ায়ে কামিলিনগণ কিছু কিছু ক্ষেত্রে তারা হিকমত অবলম্বন করেছেন, কিছু কিছু দিন উদযাপন করতেন, কিছু কিছু দিনকে নির্দিষ্ট করে ওই দিনে সবাইকে ডাকতেন, নসিহত করতেন এবং ইবাদত করার জন্য বলতেন, তাদেরকে রিয়াজত করাতেন, প্র্যাকটিক্যাল শিখাতেন। জি, গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার অনেক নসিহত গ্রন্থ রয়েছে, অনেক ওয়াজ রয়েছে, তার অনেক কিছু রয়েছে
তিনি তার ভক্ত মুরিদান যারা থাকতেন তাদেরকে বসিয়ে ওয়াজ করতেন, নসিহত করতেন, করতেন। এখন সেইভাবে সেই দিনগুলোকে পরবর্তীতে আস্তে আস্তে করে এক একটা ওনার অনুসারীরা সেই দিনগুলোকে, দিবসগুলোকে পালন করেন, জি, পালন করে করে স্মরণ করেন এবং ওই দিনটাকে বিশেষ আয়োজন হিসাবে নেন এবং আয়োজন করে ইবাদতের একটা ক্ষেত্র তৈরি করে। রাইট রাইট। যেভাবে গুনাহের ক্ষেত্র তৈরি করা হচ্ছে না, হচ্ছে সমাজের মধ্যে গুনাহের ক্ষেত্র, এক একটা দিবসকে নিয়ে, এক একটা জিনিসকে নিয়ে গুনাহের ক্ষেত্র তৈরি হচ্ছে। আসো গুনাহ করো, আসো গুনাহ করো। এখানে আমাদের কোনো গাত্রদাহ নেই, কোনো মাথা ব্যথাও নেই, কিন্তু ইবাদতের জন্যই যখন আপনি একটা ক্ষেত্র তৈরি করবেন, আয়োজন করবেন যে আসো আজকের রাত ইবাদত করো, আসো আজকের রাত রিয়াজত করো, আসো আজকের রাত কি করো, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করো। অথচ ইবাদত করতে তো কারো কোনো অনুমোদনের প্রয়োজন নেই, ইবাদত তো আল্লাহ তাআলার জন্য করবে, কোনো ব্যক্তির জন্য করছে না। কিন্তু একটা দিনকে নির্দিষ্ট করে বুজুর্গানে কেরামগণ এটাকে ফিক্সড করে নিতেন যে এই প্রত্যেক বৃহস্পতিবার আসতে হবে, তোমরা আসবো। ভক্তমুরিদকে তারা নিজের খানকা শরীফে ডেকে নিতেন, আসতে হবে, এখানে জিকির হবে, দোয়া হবে, মিলাদ ও কিয়াম হবে, সালাতু সালাম হবে, দোয়া, মানে এখানে তারা বাহ্যিক যে আভ্যন্তরীণ যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো থেকে পুত পবিত্র করে দিতেন ওই সময়গুলো, ঠিক না? যেমন বর্ণিত রয়েছে চোর কি কুতুব বানিয়ে দিয়েছেন আপনার এই যে রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা এর ঘরের মধ্যে চোর আসলো, এসে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, দেখলো একটা বদনি লোটা যার দ্বারা তিনি অজু করতেন, আর কিছু পেলেন না, উনি চলে যাওয়া শুরু করলেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই পেছন থেকে বললেন, হে ভাই, তুমি যদি বুদ্ধিমান চোর হও তবে কিছু না নিয়ে যাবে না, কিছু না কিছু অবশ্যই নিয়ে যাবে। থমকে দাঁড়ালেন, অজু করালেন, অজু করে মুসাল্লা বিছিয়ে দিলেন, নামাজ পড়তে বললেন। উনি নামাজ পড়ে দাঁড়িয়ে গেলেন, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই দোয়া করলেন তার জন্য। নামাজে এত স্বাদ পেলেন, নামাজ পড়তে রইলেন, পড়তে রইলেন এবং সুবে সাদিক পর্যন্ত হয়ে গেল। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই আসলেন, সিজদারত অবস্থা দেখলেন, বললেন যে হে ভাই, আপনার নামাজ কি হয়েছে? বললেন, নামাজ তো এখনো হয়নি, আমি সিজদারত অবস্থায় ছিলাম, এত স্বাদ অনুভব করেছি, আমি তওবা করে নিয়েছি যে ভবিষ্যতে আমি এ ধরনের কাজ আর করব না। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহ, এই সামান্য মুহূর্তের মধ্যে তুমি তোমার বান্দাকে কবুল করলা, তার দোয়া কবুল করলা, আর আমি রাবেয়া কত বছর তোমার ডাকছি, তুমি আমার ডাকে এখন পর্যন্ত তুমি সাড়া দিলে না। গায়েবী আওয়াজ আসলো, হে রাবেয়া, এই ব্যক্তি তোমার জন্যই কবুল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে তোমার জন্যই কবুল করা হয়, আল্লাহর ওলির দরবারে গেলে লাভ না লস? অবশ্যই লাভ। সালেহিনদের পথ অনুসরণ করলেই লাভ, ঠিক না? আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রসুলকে পাওয়া যাবে। তো এই পথ ও মত থেকে, ইবাদত থেকে, রিয়াজত থেকে যারাই বঞ্চিত করবে, যারাই ফিরাবে, যারাই বারণ করবে, তাদের মতো হওয়া যাবে, তাদের মতো। আর দেখবেন শয়তান আমাদের নফসে আম্মারা রয়েছে, নফসে আম্মারার একটা কাজ হচ্ছে ইবাদত থেকে দূরে সরানো। এখন যখন ফ্লেক্সিবিলিটি দেওয়া হবে, কোনো ওলামা অথবা ওলামায় সু আমরা যাকে বলা, সে ফ্লেক্সিবিলিটি দিবে, ইবাদত করতেও পারো, নাও করতে পারো, তোমার ব্যাপার, করলে সব, না করলে গুনাহ নেই। কিন্তু আউলিয়া কামিলিন যারা হবে তারা বলবে যে না, আসো, তোমাকে আসতে হবে, জি, তারা এটা বলবে। ডাইরেক্টলি অপরিহার্য করবে না, কিন্তু আসতে বলবে, না তুমি করো, এদিন ইবাদত কিছু না কিছু হলেও করো, এটা বলে দিবে। জি জি, ঠিক না? যখন বলে দিবে তখন ওই ব্যক্তি ওনার মহব্বতে হোক, আল্লাহর ওলির মহব্বত মানেই হচ্ছে আল্লাহ তাআলার মহব্বত। আল্লাহর ওলির সাথে সত্যতা পোষণ করা হচ্ছে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে। তো সেজন্য দেখা যাবে যে তিনি ওই ইবাদত, ওই রাতের সাদেকায়, ওই রাতের বরকতে হয়তো নেককার হয়ে যাবে, পরহেজগার হয়ে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, মালিক বিন দিনার রহমতুল্লাহ অনেক বড় শরাবী ছিলেন, পুলিশের আপনার মহকুমার একজন সৈনিক ছিল, সিপাহী ছিল, ঠিক না, পুলিশের। তো তিনি মদ্যপায়ী ছিলেন। যখন সবে বরাতের রাত আসলো, উনি শরাব পান করে ঘুমিয়ে গেলেন। দীর্ঘ আলোচনা, উনি স্বপ্নে, অনেক বড় স্বপ্নে দেখলেন ওনাকে কেউ সাপ দৌড়াচ্ছে যাচ্ছে। তো কোথাও গেলেন টিলার উপরে, দেখতে পেলেন সুন্দর ঘর, তো ওর মধ্যে থেকে বাঁচাও বললে এক ব্যক্তি বললেন যে তুমি হয়তো এখানে, তোমার কোনো আমানত থাকতে সে তোমাকে বাঁচাবে। গিয়ে দেখলেন যে ওনার ওই ছোট মাদানী মুন্নি যে মেয়ে ছিল, ছোট বাচ্চা, ইন্তেকাল হয়েছিল, তিনি ওখানে আছেন। তো তিনি যখন ওই হাত ধরে নিলেন, তখন ওই সাপ পালিয়ে গেল। এর উপর পরবর্তীতে কোরআনে পাকের আয়াত কালিমা তেলাওয়াত করলেন যে এখনো কি সময় হয়নি তওবা করার?
যখন শুনলেন তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তিনি বিগত জিন্দিগির সকল গুনাহ থেকে তওবা করলেন। উনি এখন আমরা নামের পর রহমতুল্লাহ আলাই বলি এবং তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ওনার নামও সুবহানাল্লাহ। এ হচ্ছে আপনার আল্লাহর ওলিদের আপনার সান্নিধ্য লাভের একটা মাধ্যম। বিভিন্ন দিবস, বিভিন্ন দিনে ইবাদত ও রিয়াজত করার একটা মাধ্যম, ক্ষেত্র হচ্ছে মানুষকে নেককার বানানোর ক্ষেত্র। এটা আউলিয়া কামিলগণ কি করতেন, মানে তার ভক্তবৃন্দের জন্য অপরিহার্য করে দিতেন যে তুমি আসতেই হবে। এটা ফরজ ওয়াজিব না, কিন্তু তারপরেও কি আউলিয়া কামিলের হিকমত ছিল যে এখন আসলে হয়তো আল্লাহ তাআলা কখন কাকে হিদায়াত দান করেন জানা নেই। এই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে সরানো কোনো ওয়ে নেই, দূরে সরানো যাবে না। হিকমত এটা মুমিনের গুমশুদা খাজানা। এটা হচ্ছে হিকমতের মাধ্যমে মানুষকে নেকির পথে ডাকতে হবে, হিকমতের মাধ্যমে ডাকতে হবে। আর এই ধরনের কাজ থেকে যারা বাধা দিবে তাদের মতো হওয়া যাবে না। অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন ফেসবুক পেজে, যাদের কমেন্টস গুলো পড়বে এখন ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে কমেন্টস করলেন অনেক দূর থেকে, খাগড়াছড়ি থেকে। তিনিও নাতে রসুল শুনতে চেয়েছেন এবং আমরা কেমন আছি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। খুরশিদ ভাই আমাদের সাথে আছেন কুমিল্লা থেকে, তিনিও বলেন আমি একটি নাতে রসুল শুনতে চাই। এরপরে ইমন আমাদের সাথে আছেন, খুব সুন্দর আলোচনা তিনি লেখলেন। এরপরে লিমন ভাই আছেন কুমিল্লা থেকে, তিনিও একটি নাতে রসুল শুনতে চেয়েছেন। আব্দুল হালিম ভাই আমাদের সাথে আছেন। এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা নেই পয়সা নেই এই কালামটি শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, দেখা যাক। শাহজাহান ভাই আমাদের সাথে আছেন, শাহ আলম ভাই আমাদের সাথে আছেন। এরপরে আরেকজন ইসলামী ভাই আমাদেরকে লেখলেন মিজান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউসার ভাই আছেন, তিনি বলেন আমি একটি নাতে রসুল শুনতে চাই, লাগছে এমন হয়তো নবী ডাকবে আমায় মদিনায় ইনশাআল্লাহ তাআলা। নজির ভাই আমাদের সাথে আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আনিস ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে থাকুন। জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। আরেকজন বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুস্তাফিজুর রহমান ভাই থেকে একটি নাতে রসুল শুনতে চাই। নাটটা হলো মাটির বাড়ি মাটির ঘর, এই গজলটি শুনতে চেয়েছেন মুস্তাফিজুর রহমান ফয়েজ ভাই থেকে, মাশাআল্লাহ। আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়হান রাজা আত্তারি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাই ভালো আছি। ফরিদ ভাই আমাদের সাথে আছেন। এরপরে হেলাল হোসেন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে জহিরুল ইসলাম জহির ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ লিখে। এরপরে আবিদ ভাই আমাদের সাথে আছেন, রাব্বি ভাই, গোলাম রাব্বি আমাদের সাথে আছেন। যারাই দর্শক সাথে আছেন শুকরিয়া জানাই। আর যারা SMS করেছেন কয়েকটা SMS-ও পড়ি, এরপরে কালাম শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। একজন ভাই আমাদেরকে লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন আজকেই আমি ফার্স্ট আপনাদের এই অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, সবসময় দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ফটিকছড়ি থেকে আমাদেরকে SMS করলেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ আজকের এমন একটি বিষয়ের উপর আলোচনা হচ্ছে যে অনেক বড় একটি SMS তার, যে খুব সুন্দর একটি বিষয় আজকে আমরা নিয়েছি। একটি কালাম শুনতে চান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান, কালামটি শোনালে খুশি হবে তিনি। এরপরে আর একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমরাও তাদের মতো হব না যারা ইসলাম, আল্লাহ এবং রসুল এবং শরীয়তের বিরোধিতা করে, তাদের মতো আমরা হব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করেনি। আরও অনেকের SMS এবং ফেসবুক পেজে কমেন্টস রয়ে গিয়েছে। আমাদেরকে কালাম শুনুন ফয়জুর রহমান ভাই, যেগুলো অনুরোধ ছিল আগে কলের মাধ্যমে এবং SMS আর কমেন্টসের মাধ্যমে কিছু কালাম শোনাই দিন। এরপর অনুষ্ঠানের শেষের দিকে যাব আমরা ইনশাআল্লাহ তাআলা। ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা, মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না,
আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেল মা গেল, আল্লাহ বাবা গেল মা গেল, কেউ তো ফিরে আসলো না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ডাক আসিলে পরপারে, সময় তো আর পাবে না। ডাক আসিলে পরপারে, সময় তো আর পাবে না। জোগাড় কিছু করছো কি মন, ওই কবরের সামানা। বাড়ি গাড়ি পরে রবে, বাড়ি গাড়ি পরে রবে, কিছুই সাথে যাবে না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আমারি মনের এই বাসনা, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনের এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে হৃদয় ব্যথা, আমি গিয়ে সে হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনের এই বাসনা, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে। ঘুরব কত দারে দারে আকা, ঘুরব কত দারে দারে। শাহী সে দরবার ছেড়ে, আমারি মনের এই বাসনা, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনের এই বাসনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছিলাম, তাদের মতো হইও না যারা শবে মিরাজ অস্বীকার করে, যারা শবে বরাত অস্বীকার করে, যারা মিলাদুন নবী অস্বীকার করে, যারা এই রকমের আকীদা পোষণ করে, আমরা তাদের মতো যেন না হই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা যেন আমরা বারবার স্মরণ করি, যেটা সাহাবা একরামকে বললেন কি তোমরা তাদের মতো হইও না।
তারা কিন্তু মুখে বলে এক, তাদের অন্তরে কিন্তু আছে অন্য এক। তো এই জন্য আমরা যেন তাদের মতো না হই, আর আল্লাহ তাআলার দরবারে সব সময় দোয়া করি আমাদেরকে তাদের পথে পরিচালিত করিও না, তাদের পথে নয় যাদের উপর গজব নিপতিত হয়েছে, এবং পথ ভ্রষ্টদের পথে নয়, আমাদেরকে তাদের পথে চালাও যাদের উপর তোমার দয়া হয়েছে, তুমি যাদেরকে ইনাম দিয়েছো তাদের পথে আমাদেরকে চালাও। এই জন্য দোয়াও করি আমরা বারবার, আর ওই সকল ব্যক্তিদের মতো যেন আমরা না হই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, طلع البدر علينا من ثنية الوداعي وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله अलैका मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम तोका वन्नोका जलवाए शान कुदरत पेला खो सलाम मुझसे खिदमत के कुदसी कहे हराजा मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला खो सलाम फैज़ से जिन के लाखो नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার, रहमत पूर्ण हक प्रभात আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।